আমিও তো নতুন জামা কিনছিলাম, কিন্তু হ্যাঁ, আমারও অনেক প্ল্যান ছিল, তোমার অনেক প্ল্যান ছিল, সবারই অনেক প্ল্যান ছিল, কিন্তু এবার বৈশাখ বাসায় থাকবো। Alright, here we go. And hello guys, this is Rasan Chorban. We're back with another webisode for Noir. Hi, this is Karina Kaiser and today I'm here to do Noir's Q&A session, quarantine slash Poila Boishak slash hashtag 2020 cancel version. আমার এমনিতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ খুব পছন্দ, so আমি নতুন করে এখন অ্যারাবিক লেখা শিখতেছি। এই যে ভিডিও বানাচ্ছি নিজে নিজে স্কিল রান্না শিখছি। I learned I'm pretty good at cooking, as you can clearly see in some places. I can cook anything. Literally, you name it, I'll cook it. I think I'm learning guitar. I'm trying to learn guitar. I don't know. খুব একটা গিটার বাজাতে পারি না, বাট চেষ্টা করছি শেখার। আমি প্রথমবার আমি ঠিক মতো রান্না করে ঢুকছি। আম্মা আমাকে লেজিট মাংস আর মাছের তরকারি শিখাইছে। আমি এখন ডিমও ভাজতে পারি আর ডিমোরাও শিখছি। সো আই থিঙ্ক কুকিং ইজ দ্য নিউ সেট অফ স্কিলস আই হ্যাভ লার্নড, প্লাস ইদানিং আই এম প্র্যাকটিসিং ম্যাজিক। সো আই এম প্র্যাকটিসিং ইট ইভেন মোর। আই থিঙ্ক দিস টু, হ্যাঁ, নতুন যদি বলতে হয় দেন ইয়েস। আমার জন্য আমি যে রান্না বান্নার কথা যেটা বললো, রান্না বান্না আমি আগে থেকে একটু শখ ছিল, সো রান্না বান্না করতাম, বাট নতুন কিছু রেসিপি শিখেছি, হ্যাঁ দ্যাটস ট্রু। বাট তাছাড়া নতুন স্কিল যদি বলি তাহলে প্লেট বাটি ধোয়া। আমি খাওয়া দাওয়া করার পর নিজের যত প্লেট আছে, বাসার আব্বু আম্মু প্লেট সবকিছু আমি নিজে ধুই। সো New set of skills I've learned is lying. আমার মনে হয় না এই কোয়ারেন্টিনের আগে আমি এই লেভেলের মিথ্যা কথা বলছি, স্পেশালি আমার আম্মুর সাথে যখনই কোনো একটা কাজ দেয় আই মেক আপ আ নিউ লাই। আমার আজকে মাথা ব্যথা, আমার আজকে পা ব্যথা, আমার আজকে কোমর ব্যথা। আই থিঙ্ক আমার এরকম বডি পার্টস ইনভেন্ট করতে হবে আরো টু কিপ টেলিং হার যে প্লিজ আমাকে কাজ দিও না, আমাকে একটু ঘুমাইতে দাও। সো আই থিঙ্ক দিস ইজ হোয়াট আইভ ডেভেলপড। গরমে বের হতে হবে না। আই থিঙ্ক গরমে বের হতে হচ্ছে না, মেকআপ গলে পড়ে যাচ্ছে না। I think if you're home, the best thing is you spend time with your family. আই থিঙ্ক যেটা আসলে সবচেয়ে পছন্দের সেটা হচ্ছে যে বাসায় থেকে আসলে বাইরে যে রোদ ধুলো যেটা খুব থাকে, আর আমার আসলে খুব ডাস্টের সমস্যা, ধুলো বালু গায়ে পড়লে একটু সমস্যা হয়, তো আসলে আমার বাসায় থাকাটাই আমি প্রেফার করি, এবং বাসায় থাকলে আসলে খুব একটা কষ্ট হয় না। দ্য বেস্ট থিং, সবচেয়ে বেস্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে এক হচ্ছে বাইরের যে গরমটা ওটা সহ্য করতে হবে না, দুই হচ্ছে আমাদের যে হ্যাং আউট করার সময় কোনো রেস্টুরেন্টে খালি জায়গা পাওয়া যায় না, এটাও করতে হবে না। সো বাসায় বসে ফ্যামিলির সাথে আরাম করে বৈশাখ পালন করা যাবে এবং ফেভারিট সব খাওয়া যাবে। সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দিস। নাম্বার ওয়ান, ফ্যামিলির সাথে উদযাপন করা যাবে। নাম্বার টু, আমাদের রিগ্রেট করার কিছু নেই, বিকজ দ্য সেম ওয়ে উই উইল বি সিটিং অ্যাট হোম, এভরিবডি সিটিং হোম টু। সো দের ইজ নাথিং আমরা মিস করবো। আই উইশ আমিও যেতে পারতাম, ওরা তো ওখানে আছে। সো জাস্ট লাইক মি, সবাই বাসায় থাকবে। সো আই থিঙ্ক সবার বসে এবার সেম যাবে ইন ভিডিও কলস। যেটা নর্মালি হয় যে অপশন অনেক হাতে থাকে প্ল্যান করে, এবার অপশনই থাকবে, Option থাকবে। ওটাই বেটার। উই অল আর উইনার্স। ও আমার যে ঘুমের যে 12টা বেজে আছে স্কেডিউলের, যদি সন্ধ্যা 6টার আগে উঠতে পারি তাহলে হয়তো রেডি হবো। আই ডোন্ট নো কি আর করবো, সাজবো গুজবো, ছবি তুলবো, বাসায় খাবো অনেক, দ্যাটস ইট, বাসায় থাকবো। তুমি মেনলি ছবি তুলবো অনেক হ্যাঁ, প্রিটি মাচ। With my mom, definitely. Just we're gonna be bonding. That's it. We're gonna be cooking some good food and bonding. একটু সবার সাথে আড্ডা দিব, কথা বলবো, একটু ছাদে যাব, কারণ এটা হচ্ছে অনলি একমাত্র রাস্তা যেটা একটু মানে বাইরের বাতাস খাওয়া যায়। I will be spending it by sleeping. আমি আমার নিজেকে ওই প্রেসারটা দিচ্ছি না যে প্রোডাক্টিভ থাকতে হবে, বাট এমনিতে ভিডিওস বানাচ্ছি, রান্না করছি। প্রোডাক্টিভ থাকার জন্য মূলত আমরা যেহেতু বাসাতেই থাকি, আমরা মিউজিক কম্পোজার যারা আছি আমরা আসলে বাসার কম্পিউটারের সামনেই সময় কাটায় আমাদের। আমি চেষ্টা করছি প্রত্যেকদিন না হলে দুদিন পর অ্যাটলিস্ট একটু ওয়ার্কআউট করার, একটু রান্না বান্না করার, একটু বই পড়ার। সো আমি ওয়ার্কআউট রিসেন্টলি শুরু করছি, মানে ওর দেখা দেখি। আর একটা হচ্ছে PS4, অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন টিভিতে, আমি PS4 ইট ইজ মাই অল টাইম বেস্ট ফ্রেন্ড। আমি সারাক্ষণ রেসলিং খেলি, ফুটবল খেলি, সো আই এম অল অ্যাবাউট দ্যাট। বাচ্চা থেকে লাইফ নিয়ে ট্রেনিং দিচ্ছি। হ্যাঁ, ওদের সাথে সময় কাটাচ্ছি। So productive থাকার জন্য is very interesting, but productive থাকার জন্য I'm actually learning a lot of things.
ফর এক্সাম্পল আমি আমার রুমে ছোটখাটো একটা স্টুডিও বানাইছি, সো আমি লাইটিং সম্পর্কে আইডিয়া নিচ্ছি, তারপর I'm learning Adobe Premiere Pro, Adobe Photoshop, plus my editing skills are to upgrade করতেছি, reading a few books, also playing a lot of video games. আমি ঘুম থেকে উঠি, টুকটাক কি জানি র্যান্ডম কাজ করি, টুকটাক ভিডিওস বানাই, একটু রান্না করি, একটু আম্মুর সাথে একটু ঝগড়া করি, তারপর I go back to sleep. So I'm yet to be productive, but so far it's going good. এভাবেই টাইম চলে যাচ্ছে, so I have no complaints. I'm not snacky, আমি একটা লক্ষ্মী বাচ্চার মতো প্রপার 3টা মিলস খাচ্ছি, আম্মু অনেক খুশি। আমি তো হেলদি খাওয়া খাই, কালিজিরা, মধু, গার্লিক, করোনা ভাইরাসের ভয়। আমি আনহেলদি, আমি চকলেটস খাই সারাদিন। My God, এই ওটস এর কয়েকটা কুকিজ আছে, চকলেট চিপস, এত মজার, ওইটা আর চিকেন ব্রেস্টস। মূলত আমার আম্মু খুব ভালো ফ্রেঞ্চ ফ্রাই রান্না করে, তো আমার আম্মুর হাতে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হবে, চিকেন ফ্রাইস খাওয়া হবে, এগুলোই আর কি মূলত খাওয়া হচ্ছে। Everything. I think I have the appetite of a growing teenaged boy right now. I'm constantly hungry. I'm eating whatever I can find. আমি অনেক অনেস্টলি বলে ফেলবো যে আমি কিছুই করি নাই, বাসা বসে বসে নেটফ্লিক্স কোথাইছি, লাইক কিছুই করতে হয়নি, জাস্ট স্টে হোম। Oh my God, I'm gonna be telling them I survived a zombie apocalypse. 10 by 10. 10 by 10. আমি আসলে বলবো তাদেরকে যে আমার নাতিপুতি তাদেরকে বলবো যে আমরা বাসাতেই আমাদের বসে সময় কেটেছে, কারণ এটা আসলে প্রতি 100 বছর এরকম বড় বড় মহামারী হয়, তো বাসাতেই সময় কেটেছে। আই থিঙ্ক ইটস ফেয়ার এনাফ, কারণ আমরা জানি অন্যান্য দেশের অবস্থা অনেক খারাপ, তাদের তুলনায় আমাদের দেশের অবস্থা অনেক ঠিক আছে তাও এখনও, আলহামদুলিল্লাহ। তো এটাই বলবো যে বাসায় থেকেই সময় কেটেছে আমাদের। গ্র্যান্ড কিডস পর্যন্ত আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে বেঁচে থাকবো, আর তখন ওটাই বলবো যে কিভাবে আমরা পরিবেশের কত ক্ষতি করেছিলাম এবং পরিবেশ কিভাবে আমাদের উল্টো জিনিসটা দেখিয়ে দিয়েছে যে কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে হয়, কিভাবে আবার নতুন করে মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হয়, কিভাবে পরিবেশের প্রতি সহানুভূতিশীল হতে হয়। তো এরকম নতুন অনেক কিছু শিখেছি আবার নতুন করে, যেগুলো হয়তো ছোটবেলায় শেখা দরকার ছিল। তো এইভাবেই হয়তো সার্ভাইভ করেছি, এবং আই উইল টেল মাই গ্র্যান্ড কিডস যে ওরাও যাতে এনভায়রনমেন্টের প্রতি আরো অনেক বেশি সহানুভূতিশীল হয়। আমার তো সোর্ট অফ সেম, আমিও এটাই বলবো যে নাম্বার 1 ইট ওয়াজ আ ব্যাটেল, যে ব্যাটেলটার সবচেয়ে সহজ যন্ত্র বেরিয়েছিল হচ্ছে আমাদের সবার বাসায় থাকা। সো আই থিঙ্ক কোনো একটা যুদ্ধ এত ইজিলি জিতার মতো এরকম মানে কি বলবো যন্ত্র হয়তো বা কোনো যুদ্ধে ছিল না, বাট উই হ্যাভ বিন ভেরি লাকি। সত্যি কথা যে মানে যেখান থেকে শুরু হচ্ছে ওখান থেকে আমাদের এই পর্যন্ত হয়তো বা আমাদেরও, হ্যাঁ সবারই অবস্থা অনেক খারাপ ছিল, বাট উই হ্যাভ বিন লাকি দ্যাট উই হ্যাভ টেকেন দ্য প্রিকশনস রাইট। সো আমাদের ওই জার্নিটা বলি হয়তো বা আমরা যেই কেয়ারফুলটা আগে থেকে ছিলাম না, সেই কেয়ারফুলটা আমরা আগে থেকে আমাদের গ্র্যান্ডকিডসকে করার চেষ্টা করবো। What would I tell them? I would definitely exaggerate. I know যে আমাদের প্যারেন্টসরা যেমন আমাদেরকে এক্সাজারেট করে বলে যে ঠিকই রিক্সা দিয়ে স্কুলে গিয়ে বলে যে জানো আমি এরকম 10 কিলোমিটার ব্যাগে 10 কেজি বই খাতা নিয়ে হেঁটে হেঁটে গেছি। I think I would be one of those grandparents যেরকম খুব এক্সাজারেট করবো যে জানো আমাদেরকে এরকম খুপড়ির মধ্যে থাকতে হইতো, কোনো খাওয়া ছিল না, কিছু ছিল না। Dalgona coffee. It is Dalgona coffee, without a doubt. Dalgona coffee. বড় লোকের বেটি ট্রেন্ড কোনটা? আছে একটা। I don't know about you guys, but I really enjoyed Dalgona coffee. I think it's a bit too sweet, but এমনিতে অনেক মজা ছিল। I don't know why people are bashing people who liked it. সবচেয়ে অ্যানোয়িং ট্রেন্ড এই লকডাউনের ভিতরে যেটা হচ্ছে যে মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে জাস্ট চ্যালেঞ্জ দিচ্ছে, আমি চ্যালেঞ্জ করছি তোমাকে, আমি চ্যালেঞ্জ করছি অমুককে, দের আরও অনেক কিছু করার আছে চ্যালেঞ্জ করা ছাড়া। দ্যাট ইজ দি মোস্ট অ্যানোয়িং ট্রেন্ড দ্যাট আই ফাউন্ড। আমার মতে মোস্ট অ্যানোয়িং ট্রেন্ড, ওকে ট্রেন্ড তো বলবো না, বাট আই থিঙ্ক এই লকডাউনের টাইমটাতে পড়ে মানুষ টিকটককে আগের থেকে আরও বেশি ইমোশনালি নিয়ে ফেলছে। এখন ওই কান্নাকাটির অ্যামাউন্ট বেড়ে গেছে। নট সেইং এভরিওয়ান ইজ নট পুটিং ক্রিয়েটিভিটি ইনটু ইট, বাট ট্রেন্ড বলতে এমন কিছু দেখছি না। আই থিঙ্ক অনেক মানুষ ইজ ট্রাইং টু টেক মানে নট এক্স্যাক্টলি ওই ইনস্ট্রাকশনগুলো ডিস্ট্রিবিউট করা, বাট মেবি এইটার থ্রু কিছু অ্যাটেনশন গেইন করা। আই sort of আমার সাইড থেকে I don't appreciate it. One Punch Man season 2 এবং ডার্ক। Oh my God. You guys have to watch Elite. Elite showটা এত জোস, just watch it. আর Ozark, ওটাও একটু স্লো বাট ভালো আছে, বাট Elite আরও জোস। আমি মানি হাইস্ট শুরু করব যখন হাইপ কমে যাবে, আর হচ্ছে মডার্ন ফ্যামিলি রিসেন্টলি সিরিজটা শেষ হয়ে গেল, সো ওটা আমি আবার নতুন করে দেখা শুরু করব।
Modern Family and একটা কি জানি দেখতেছি Castle. Yes, very intellectual crime solving. Michelle Obama's সাথে একটা meeting or a tea. I would love to pick her brain. টি তো আর হবে না হয়তো বা এখন এই যে অবস্থা আছে জুমের মধ্যে যদি এখন বিল গেটসের সাথে দিনে যদি 15 মিনিট কথা বলতে পারতাম তাহলে অন্তত কিছু শেখা যেত। Good choice. দুজন সেলিব্রিটির সাথে যদি কোয়ারেন্টাইন কাটানো যায় তাহলে সেক্ষেত্রে 1 নম্বর হবে এড শিরান, সেকেন্ড হবে এআর রহমান। যদি সেলিব্রিটি বলি তাহলে বাংলাদেশে আমার জন্য সেলিব্রিটি দুজনই আছে, দ্যাট ইজ সাকিব আল হাসান অ্যান্ড অনন্ত জলিল। The main characters from Elite. আমার তো তেলাপোকা। Spider. It's super weird, but I have trypophobia and I'm afraid of lots of small holes একসাথে. It scares me. আমার মাথা পুরো আমার খুবই কাঁপে অনেক। Escalators. It's very embarrassing কারণ আমি straight like 10 সেকেন্ড জন্য এরকম করে দাঁড়ায় থাকি, then I get on it, like আমার ফ্রেন্ডরা they make fun of me. Every night when I go to sleep আমার ফ্যানটা জাস্ট আমার ডিরেক্ট মাথার উপর আর ঘুরলে এরকম খটর 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 একটা আওয়াজ করে, and I have this irrational fear যে it's going to fall down on me. আর আমি আম্মুকে এটা অনেকবার বলছি and she always laughs it off, but she will regret it when my death does not happen from the coronavirus but from the fan falling down on me. এখনো বলবো না, আমার বাবা মা সব দেখে, মাথা খারাপ। There's a high possibility আমার মা এই এপিসোড দেখবে, still I'm বলি। There were multiple times I bunked my coaching classes and বাইরে খেতে গেছে। So yeah, now you know. আমার মনে হয় আমি যখন হাই স্কুলে ছিলাম তখন বেশ কয়েকবার মারামারি হয়েছিল। আমি মারামারি প্রায় করতাম, এটা আসলে বাসায় বলা হতো না। মানে আমার মতন বলদ অলওয়েজ ধরা খায়, whether it was with my then boyfriend or with my cell phone. আমি সব সময়, কারণ তখন আবার সেল ফোনস, তখন তো স্মার্টফোনস ছিল না, ওই যে নোকিয়া টুকটাক ফোন যেভাবে আমরা জোগাড় করে নিতাম, ওইটা আমি যতবারই নিয়েছি ততবারই ধরা খাইছি। মানে আর এমন না যে অনেকদিন ইউজ করার পর ধরা খাইছি, যেই রাতে নিছি ওই রাতে ধরা খাইছি। আমার লজিক behind this is I think because I'm very loud, এরকম I love you জান বলতে গেছি, আম্মু পাশের রুম থেকে শুনে বলছে আরে তুমি ফোন করে পাইছো। I know it was like a bad state for the entire world, but এমনিতে Mughal era কারণ খুব সুন্দর architecture, art, fashion, so yeah. 60s because it was a very stylish era. 70 আমি যদি টাইম ট্রাভেল করতে পারতাম তাহলে আমি হাবিব ভাইয়ের এবং ফুয়াদ ভাই যখন মিউজিক করতাম তখন আসলে I would like to be on that time. very simple আমার জন্য I would go back to my school days. একদম স্কুল জীবনে চলে যাবো, নো চিন্তা, জীবনের কোনো চিন্তা নাই, চাকরি বাকরি চিন্তা, ফিউচারের চিন্তা, জাস্ট খেলাধুলা, পড়াশোনা, ফ্রেন্ডস, that's it. So I would definitely go back to my childhood. I would go back to standard 6 কারণ 6 এ থাকতে আমি আমার লাইফে প্রথম ক্রাশ খাইছিলাম and I really regret যে আমি মেয়েটাকে আস্ক আউট করিনি, so I would go back to 6 and ask her out right now. A little less emotional. On a holiday somewhere else. 5 kilos less than what I am. Good one. I wish I was the best content creator on the planet. I wish I was a bird. I wish I was a legit celebrity. Personally speaking, I'm not successful yet like the other people, but what আমার যেটা মনে হয় is like you need to be way ahead. Like if you like in my field যেটা হলো content creation যেটা মনে হয়, like if you have an idea and there are risks to that idea, don't think about the risks, just do it, then think about the risks. Just do it. Dedication and hard work. Honesty. No one in my family considers me to be successful, and even I don't consider myself to be successful, but in a general tone there is no secret to success. কয়েকজন বলতে পারো যে লেগে যায়, ডেস্টিনি হইতে পারে, but there is no substitute for hard work. As cliched as that sounds, you have to work hard, you have to pave your own path. এটা ছাড়া
আর কোনো উপায় নাই। I think the secret of my success is patience and marketing, I guess. কিসের সাকসেস? Homemaker. মেকআপ আর্টিস্ট হতাম তোমার মতন। Oh, I would be a digital marketeer any day. মিউজিক ছাড়া আসলে অ্যাক্টিং করতাম যদি সুযোগ থাকতো। যদি ভালো ভালো স্ক্রিপ্ট থাকে তাহলে অবশ্যই অ্যাক্টিং করবো। দিস ইজ দ্য ওয়ান প্লেস আই উড লাইক টু ওয়ার্ক অন। I think therapist. I promise not to get like drama or gossip out of it, but I feel like I would be a good therapist. সো যেটা বললাম যে আমার রান্না বান্না করার শখ খুব ভালো, সো খুব বেশি, সো মেবি শেফ, আই উড হ্যাভ ট্রাইড টু বি আ শেফ। আমার কেন জানি মনে হয় আমার চাপার জোর অনেক ভালো, আমি অনেক কথা ভালো বলতে পারি। আই থিঙ্ক আই উড হ্যাভ মেড আ গুড লয়ার। আই ডোন্ট নো ওয়াই, আমার কাছে কেন জানি মনে হয় কেস ফাইট করতে আমার খুব মজা লাগতো, অ্যান্ড ইয়া আই থিঙ্ক আই উড হ্যাভ ডান গুড জাস্টিস টু ইট। হেলদি খাই এটা। হ্যাঁ, অনেক পেইন। তুমি নো, তুমি আমরা সবসময় রাতেরবেলা প্ল্যান করি যে আজকে স্টে ওভার হবে, ফাইনাল আজকে মুভি দেখবো, এসে সবাই একদম পপকর্ন টপকর্ন নিয়ে বসি, বাট সবার আগে ঘুমাই যাবে। আই এম হি ইজ দ্য ওয়ান হু মেক দ্য প্ল্যান। আমি রাত জাগতে পারি না, আমি 12টা 1টা 2টা ম্যাক্সিমাম, তারপর ঘুমাই যাই। এভরিথিং। or being my wife. Staying at home has taught me to appreciate my friends, my loved ones. Staying at home has taught me to appreciate what we have. বাসায় থেকে যেটা আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি সেটা হচ্ছে যে যেটা আমি রিয়েলাইজ করলাম, জীবনটাকে রিয়েলাইজ করাটাই সবচেয়ে বড়, হাউ ফার আই গট, কত দূর পর্যন্ত গান করলাম, কি করলাম, সামনে কি করব, যেটা হচ্ছে যে ইউ গেট টু সেলফ মোটিভেট ইউর সেলফ। আমি যদি লাইফ লেসন বলি তাহলে আমি বলবো যে এতদিনে বুঝলাম যে আমাদেরকে যে শেখানো হতো যে কোনো কাজই ছোট বড় না, অ্যাকচুয়ালি সব কাজই সমান। আমরা অনেক কাজকে অ্যাকচুয়ালি আন্ডার এস্টিমেট করি, বাট আজকে যাদেরকে হয়তো বা ছোটো বলে আন্ডার এস্টিমেট করতাম তারাই হয়তো বা এখনকার সবচেয়ে বড় যোদ্ধা, আর আমাদেরই এখানে হয়তো বা অংশগ্রহণ কম হচ্ছে। সো এখন থেকে হয়তো বা এটা শিখে গেছি যে সব কাজেরই ইকুয়াল রেসপেক্ট থাকা উচিত, লাইক দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। So, you know, আমাদের লাইফে লাইক হঠাৎ করে ওভারনাইট রিয়েলাইজেশন হলো যে যখন ইচ্ছা তখন বেরোতে পারবো না, অ্যান্ড দিস চয়েস এটা কিন্তু আমাদের জোর করে দেওয়া হচ্ছে। এইভাবে চিন্তা না করে চিন্তা করি যে এটা আমরা নিজে থেকে ডিসিশনটা নিচ্ছি, দেন ইট উইল বিকাম ইজিয়ার ফর আস টু স্টে হোম। হতে পারে কিছুদিন পর যখন কোয়ারেন্টাইনটা শেষ হয়ে যাবে আমরা এই টাইমটাই রিগ্রেট করবো যে আহা তখন যদি আরেকটু ফ্যামিলির সাথে থাকতাম, আর ওই টাইমটাতে আরেকটা নতুন স্কিল শিখতাম ইউটিউব দেখে বা অন্য কিছু প্রোডাক্টিভ করতাম। সো আই নো যে এই টাইমটা সবার জন্যই ডিফিকাল্ট, বাট আর কিছুদিন যদি আমরা সবাই একটু সচেতন থাকি, একটু সাবধানে থাকি, তাহলে আমি জানি দ্যাট we can all overcome this. সো স্টে সেফ এভরিওয়ান, সবাই ফ্যামিলির সাথে থাকুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। আমরা নর্মালি বাসা বাইরে থাকতে বেশি মজা পাই, আড্ডা দিতে অনেক মজা পাই, বাট এই টাইমের মধ্যে হয়তো আমরা বাসার ইম্পর্টেন্সটা সবচেয়ে ভালো করছি, বাসার লাইফটা সবচেয়ে ভালো করছি। সো লাভ ইউর হোম, ইউর হোম ইজ অলসো আ ভেরি বিগ পার্টি প্লেস, ইউ ক্যান মেক ইট টার্ন ইনটু দ্য গ্রেটেস্ট পার্টি এভার। হ্যাভ ফান অ্যান্ড স্টে সেফ। This time staying safe just requires you to have fun at home. That's it. So have fun. See you in another episode if you guys take me.